ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্গিস ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পালং শাক ভাজি করব আর পালং শাক দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব কিভাবে আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখন পালং শাক কেটে ধুয়ে বেছে এটাকে এখন মরিচ আর লবণ দিয়ে আমি জাস্ট সিদ্ধ করব, তারপরে আমি ভাজিটা করব। এখন আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে এটাকে চুলায় দিয়ে সিদ্ধ করব। এখন আমি এই শাকটাকে চুলায় সিদ্ধ করছি। এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি শাক ভাজি করব। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে সুন্দর করে একটা শাক ভাজি করব। এখানে শাক ভাজি করব, তাই পেঁয়াজ, তারপর রসুন কুচি করে কেটে রেখেছি, শুকনো মরিচ, শাক ভাজি হবে। আর আমার অর্ধেকটা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। এটাকে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব এটাতে। এখানে আমার শাকটা সিদ্ধ হচ্ছে, এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে। শাক বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা ভাজছি। পেঁয়াজ রসুন আমার এরকম লাল করে ভাজা হয়ে গেল। এখন আমি শাকটা এর মধ্যে দিয়ে দিব। এখন আমি শাকটা এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। দেখেন আমার শাকটা এখন হয়ে গেছে। এখন আমি মাসকলাইয়ের ডাল রান্না করব। এখন আমি মাসকলাইয়ের ডাল প্রেসার কুকারে রান্না করব। আমি পেঁয়াজ রসুনের পেস্ট, আন্দাজ মতো লবণ, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে আমি এতটা ডাল নিয়ে ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ দেব। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে আমি এই ডালটাকে ভালো করে মাখিয়ে নিলাম এটা প্রেসার কুকারে দেওয়ার জন্য। এখন আমি পানি দিয়ে প্রেসার কুকারে এটা সিদ্ধ দিচ্ছি। এখন আমি এটা প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা সিদ্ধ দিব। এই যে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পানিটা আমার আর একটু লাগবে। এখন আমি প্রেসার কুকারে পানিটা আর একটু দিয়ে দিচ্ছি। এখন আমার পানিটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই যে আমার প্রেসার কুকারে এখন সিদ্ধ হচ্ছে, মাঝারি আছে আমি এটা সিদ্ধ করছি। মাঝারি আছে সিদ্ধ করে তারপরে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঘি, তেল আর পেঁয়াজ, কাঁচা শুকনো মরিচ, রসুন দিয়ে বাগার দেব। তারপর আমার ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি তখন কাটা পালং শাক ওটার মধ্যে দিয়ে দিব। প্রেসার কুকারে আমার ডালটা সিদ্ধ হচ্ছে। তারপরে আমি ডালটা সিদ্ধ হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। ডালটা আপনারা প্রেসার কুকারে আধা ঘন্টা গলতে দিবেন, যদি এটা পুরান ডাল হয় আধা ঘন্টা, নতুন ডাল হলে 25 মিনিট হলে এনাফ। এটাকে ডাল গলে গেলে তখন আমি পালং শাক দিয়ে এটাকে বাগার দিয়ে নামাবো। আমি এই ডালের মধ্যে এখন পালং শাক দিয়ে আবার একটু পানি দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। এটা আর একটু গলে গেলে তখন আমি এটাকে আমি তখন বাগার দিয়ে দিব। এখন আমি এটাকে আর একটু পানি দিয়ে প্রেসার কুকারে ধরে দিচ্ছি ডালটাকে। এখানে পেঁয়াজটা লাল হচ্ছে ডাল বাগারে, আর এদিকে ডাল পালং শাক দিয়ে সিদ্ধ হচ্ছে। এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখন ডালটা এর মধ্যে ঢেলে দিব। দেখেন আমার ডালটা এখন খুব সুন্দর করে আমি বাগার দিয়ে ফেলেছি। এখন আমি টেস্ট করে দেখি একটু ইয়ামি হয়েছে। দেখেন আপনারা সবাই একটু খেয়ে দেখেন কেমন মজা হয়েছে ডালটা, কেমন মজা। আচ্ছা, আপনারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদের মেনি থ্যাঙ্কস। আর আপনাদের যদি ভালো লাগে আমার লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, তাহলে আমি আরও উৎসাহী হব আপনাদের রান্না দেখাতে।
Thanks for watching my video.